জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলকে শান্তিতে ঘুমাতে দেবে না হুতিরা। এবারে জানিয়ে দিব বরখাস্ত হওয়ার পরই রুশ মন্ত্রীর আত্মহনন। আরও জানাবো লোহিত সাগরে ফের জাহাজে হামলার দাবি স্বীকার করল হুতিরা। এবারে থাকছে শ্যামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 3 সদস্য গ্রেপ্তার। সব শেষে জানিয়ে দিব হামাসের 95% নেতাই নিহত। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলকে শান্তিতে ঘুমাতে দেবে না হুতিরা। হুতি বিদ্রোহীরা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইয়েমেনের সশস্ত্র এ গোষ্ঠীটির মিডিয়া অফিসের উপপ্রধান নাসরুদ্দিন আমিরের বলেছেন, ইসরায়েলিদের ঘুম কেড়ে নেওয়া হবে। হুতির এই নেতা আরও বলেন, ইসরায়েলিদের আশ্রয়স্থলে জীবন কাটাতে হবে, কারণ কেউ গাজায় আগ্রাসন চালালে হুতি তাদের শান্তিতে ঘুমাতে দেবে না। রোববার রাতে ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের হোদেইদায় কমপক্ষে 20টি হামলা চালিয়েছে। প্রেস টিভির প্রতিবেদনে খবর জানা গেছে। হুতি এক বিবৃতিতে বলছে, গাজা এক নয় এবং নিপীড়নের মুখে ইয়েমেন চুপ থাকবে না। হুতির এই মুখপাত্র বলেন, ইসরায়েল অধিকৃত অঞ্চলের গভীরে ইয়েমেনি হামলা ঠেকাতে পারেনি, পারবেও না। তিনি আরও বলেছেন, গাজার সমর্থনে চালানো অভিযান কেবল তখনই বন্ধ হবে যদি সরাসরি ইসরায়েল আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ তুলে নেয়। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে তেল আবিবের বিমান হামলার পর অন্তত একটি ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে প্রবেশ করছে। এই হামলার ফলে পশ্চিম তীর এবং আল কুদস এলাকাসহ বেশ কয়েকটি বসতিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। সম্ভাব্য এ ক্ষেপণাস্ত্র আঘাতের আশঙ্কায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়। বরখাস্ত হওয়ার পরেই রুশ মন্ত্রীর আত্মহনন। রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্টারভোয়েট সোমবার আত্মহত্যা করেছেন। এর কয়েক ঘন্টা আগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বরখাস্ত করেন। রুশ সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, বরখাস্তের ঘোষণার পর তিনি মস্কোর উপকণ্ঠে নিজেকে গুলি করেন। এছাড়া রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, নিজের গাড়ির ভেতর তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। 53 বছর বয়সী স্টারভোয়েটকে বরখাস্ত করে পুতিন যে ডিক্রি জারি করছেন তা রাশিয়ার আইনি তথ্যের পোর্টালে প্রকাশিত হয়েছে। তবে এতে বরখাস্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। মাত্র 1 বছর আগে 2024 সালের মে মাসে তাকে পরিবহন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার আগে তিনি প্রায় 5 বছর ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। রুশ তদন্ত কমিটি এক বিবৃতিতে বলছে, এই জেলায় সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্টারভোয়েটের মরদেহ তার ব্যক্তিগত গাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মূল যে ধারণাটি বিবেচনায় নেওয়া হচ্ছে তা হল আত্মহত্যা। লোহিত সাগরে ফের জাহাজে হামলার দায় স্বীকার হুতির। লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দায় সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা স্বীকার করছে। ক্ষতিগ্রস্ত এই জাহাজটি ক্রুরা পরিত্যাগে বাধ্য হয়েছেন। কয়েক মাসের মধ্যে এমন প্রথম হামলা ছিল এটি। ইরান সমর্থিত এই বিদ্রোহীরা জানায়, ইসরায়েলে নোঙর করার কারণে গ্রিসের মালিকানাধীন ও লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিস নামের জাহাজটিকে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মানবহীন নৌযান দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে হুতির এক সমঝোতার পর বেশ কয়েক সপ্তাহে মার্কিন হামলা বন্ধ হলেও এটি ছিল বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হুতির প্রথম হামলা। এ গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় বলেন, হুতি সশস্ত্র বাহিনীর রবিবার ম্যাজিক সিস জাহাজকে 2টি মানবহীন নৌযান, 5টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করে। তিনি আরও বলেন, জাহাজটিতে সরাসরি আঘাত লেগেছে এবং এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, যেহেতু এই কোম্পানিটি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে এবং তার বন্দর ব্যবহার করছে, তাই তাদের জাহাজগুলো বৈধ লক্ষ্যবস্তু। শ্যামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 3 সদস্য গ্রেপ্তার। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 3 সদস্যকে গ্রেপ্তার করছে শ্যামপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ নাইমুর রহমান হারুন। সোমবার ভোর 5:45 শ্যামপুর থানাধীন জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া ঢাকাগামী এক্সপ্রেসের ফ্লাইওভারের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শ্যামপুর থানা সূত্রে জানা যায়, ওই সময় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায়
25 থেকে 30 জন নেতাকর্মী সরকার বিরোধী মিছিল করছিলেন। রাত্রিকালীন হোন্ডা মোবাইল টিম ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত পুলিশ ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে তাদের 3 জনকে আটক করে। হামাসের 95% নেতাই নিহত। দিনে দিনে ভয়াবহ হয়ে উঠেছে গাজার পরিস্থিতি। এই উপত্যকাটির বর্তমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। বিবিসিকে বলেছেন, গাজার প্রায় 80% এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছেন তারা। পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে গ্যাং ও নতুন সশস্ত্র গোত্রভিত্তিক গোষ্ঠীর আধিপত্য। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা আরও বলেছেন, আমাদের নেতৃত্বের 95% নেতা নিহত হয়েছেন। সক্রিয় নেতারা কেউ বেঁচে নেই। এছাড়া পুরো অঞ্চল জুড়ে গ্যাং ও সশস্ত্র গোত্রভিত্তিক গোষ্ঠীর আধিপত্য ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছেন তিনি। ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের টানা বিমান হামলায় হামাসের রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা কাঠামো প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। নিরাপত্তা কাঠামো বলতে কিছুই আর নেই। তিনি আরও জানিয়েছেন, হামাসের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা ভবন আনসার কমপ্লেক্স, যেখান থেকে তারা গোটা গাজা শাসন করত, সেটিও লুট হয়ে গেছে। অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি খাট গদিও লুট করছে। উপত্যকা জুড়ে বিশৃঙ্খলার মধ্যেই গাজায় 6টি নতুন সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠছে। দক্ষিণ গাজায় এদের প্রভাব বাড়ছে বলেও জানিয়েছেন তিনি। এসব গোষ্ঠীর একটির নেতৃত্বে আছেন ইয়াসির আবু শাবাব, যিনি এখন হামাসের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রোববারের এই হামলায় আরও অন্তত 82 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গাজা শহরে নিহত হয়েছে 39 জন। এর একদিন আগে শনিবার গাজা জুড়ে 78 জনের প্রাণহানি হয়েছিল। গাজায় অব্যাহতভাবে চলা হামলায় পুরো উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আরও আগেই। সেখানে এখন খাদ্য সংকট তীব্র আকার ধারণ করছে। পুরো উপত্যকায় নেমে আসছে মানবিক বিপর্যয়। ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলে লোহিত সাগরে একাধিক স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার হোদেইদা প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে শাফাক নিউজ। হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো হোদেইদা শহর ছাড়াও রাস ইসা, আজ শালিব বন্দর এবং রাস কাতি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। এসব লক্ষ্যবস্তু এই অঞ্চলটির কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। হুতিদের দাবি, এই হামলার সময় তারা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের প্রতিরোধের মুখে কয়েকটি ইসরায়েলি বিমান পিছু হটতে বাধ্য হয়। তবে এই দাবিগুলো সত্য কিনা তা যাচাই করা এখনও সম্ভব হয়নি। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাবিসে আদ্রাই তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এসব স্থাপনায় ইরান থেকে অস্ত্র সরবরাহ এবং হুতিদের মাধ্যমে লোহিত সাগরে সামুদ্রিক হামলার ঘাঁটি হিসাবে ব্যবহার করা হচ্ছিল। তিনি আরও বলেন, ইসরায়েলি বিমান গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে। 2023 সালের নভেম্বরে হুতিরা এটিকে দখলে নেয়। এই জাহাজটি একটি জাপানি কোম্পানি পরিচালনা করলেও মালিকানা ছিল একটি ইসরায়েলি সম্পৃক্ত প্রতিষ্ঠানের।